আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন সকলে। চাকরি পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন দেখে নিন। বাংলার কোন শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়? গিয়াসউদ্দিন আজম শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? বান্দরবান জেলায়। বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? হেমন্ত সেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 11 এপ্রিল 1971। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ ৭ খ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? ৪র্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? অশোক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভ সেন ও চার্লস হার্লির সঙ্গে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 22 ফেব্রুয়ারি 1974। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। এই কোশ্চেনগুলো বিশেষ করে BCS বা অন্য পরীক্ষায় হুবহু এভাবে চলে আসে। এগুলো কিন্তু আসার মতো প্রশ্ন নয় যে কে বীরশ্রেষ্ঠ নন, কিন্তু এই সেম কোশ্চেনরে কপি করে দিয়ে দেয়, মানে এই ধরনের অপশন সহ সরাসরি দিয়ে দেয়। মানে এই ধরনের প্রশ্ন আসার মতো নয়, কারণ হচ্ছে বীরশ্রেষ্ঠ নন অনেকের নামই এখানে আনা যায়, যে কোনো একটা আননোন নাম আনলেই হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রশ্নটাই হুবহু কপি করে দিয়ে দেয়। ঠিক আছে, এখানের যে কোশ্চেনগুলো দেখছেন এগুলো সাধারণত অন্য যে কোনো চাকরির পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেগুলো হচ্ছে এখান থেকে হুবহু কপি করে দিয়ে দেয়। ঠিক আছে, আর বিশেষ করে BCS-এও এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন হচ্ছে রিপিট হয়। বিশেষ করে হচ্ছে BCS-এ 200 মার্কের মধ্যে 10 থেকে 12 মার্ক বা 15 মার্ক অনেক সময় রিপিট হয় বিগত বছরের কোশ্চেন থেকেই। ঠিক আছে, তাই এই প্রশ্নগুলো দেখলে আপনারা আশা করি যে দেখতে থাকলে হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি অন্য যে কোনো চাকরির পরীক্ষায় প্রায় 50% প্রশ্ন কমন পাবেন, 50 থেকে 60%। আর BCS-এও মোটামুটি প্রায় 10% প্রশ্ন কমন পাবেন এই সাধারণ এই কোশ্চেনগুলো হচ্ছে দেখতে থাকলে। আর ভিতরে আরও যে ডিটেলস কোশ্চেনগুলো দিব এগুলো দিলে মোটামুটি বলা যায় BCS-এ যে সাবজেক্টেরই কোশ্চেন দিই সেই সাবজেক্টেরই কোশ্চেন 80% মতো কোশ্চেন কমন পাওয়া যাবে, 80 থেকে 90%। আর বাকিটুকের জন্য অবশ্যই তো ডিটেলস পড়া লাগে একটু। আর অন্য যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি বলা যায় 80%, 90% বা 100% প্রশ্ন কমন থাকতে পারে। আর অ্যাডমিশনেও থাকে সাধারণত, ওখানে তো প্রায় বলতে গেলে আপনার 80% থেকে 100% প্রশ্নই কমন থাকে। এই ছিল আজকের মতো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।